এই নাহারঘর কিন্তু একটা ভুতুড়ে জায়গা বলেও বিখ্যাত। মাঝখানের রাস্তা কিন্তু বেশ একটু ভয়ানক। সূর্যপ্রকাশ দিয়ে ঢুকে আমরা এইদিকে চাঁদ প্রকাশ দিয়ে বেরোলাম। এটাই হচ্ছে সম্ভবত নাহারগড় ফোর্টের ভূত, ওয়ান অফ দ্য কোস্ট। ওই দেখুন, স্ক্যান বিলো কিউআর পেজের টু বুক অনলাইন টিকিট। একদম আমরা চলে এসেছি নাহারগড় ফোর্টের টিকিট কাউন্টারের সামনে। এখান থেকে কিউআর কোড স্ক্যান করেও আপনারা টিকিট নিয়ে নিতে পারবেন। ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়াম, গভর্নমেন্ট অফ রাজস্থান মিউজিয়ামের টিকিট আপনারা এখান থেকে পেয়ে যেতে পারেন এই কিউআর কোড স্ক্যান করে। কিন্তু আমরা টিকিট করতে যাব এখানে, মেন দরজা দিয়ে ঢুকে গেলাম। এই পেয়ে গেছি আমরা টিকিট উইন্ডো। ইন্ডিয়ান সিটিজেন 52, ইন্ডিয়ান স্টুডেন্ট 22, ফরেন টুরিস্ট 202, ফরেন স্টুডেন্ট 102। নোট, ফ্রি এন্ট্রি অফ কিডস টিল এজ 7। বুঝে গেল? ইন্ডিয়ান সিটিজেনের জন্য 52 টাকা, ইন্ডিয়ান স্টুডেন্টের জন্য 22 টাকা, ফরেন টুরিস্টের জন্য 202 টাকা, আর ফরেন স্টুডেন্টের জন্য 102 টাকা। আর যদি বাচ্চা থাকে 7 বছর বা 7 বছরের নিচে, তবে তার জন্য টিকিট ফ্রি। আমার বয়স কত, 6 বোধ হয় না, দেখি ফ্রিতে দেয় কিনা। একটা সততা, অনেস্টি এখানে রয়েছে। নাহারগড় ফোর্ট, আমরা ইন্ডিয়ান সিটিজেন 2 জন, 52 দুগুণে 104 টাকা। ইন্ডিয়ান স্টুডেন্ট যেহেতু ও সাথে রয়েছে, আমাদের কিছু বলতে হয়নি, কিছু দেখাতে হয়নি। ইন্ডিয়ান স্টুডেন্ট একটা দিয়ে 22 টাকা, 126 টাকা আমাদের কনসেশন দিয়ে মানে স্টুডেন্ট হিসাবে কনসেশন এখানে দিয়ে দিয়েছে। থ্যাংক ইউ। বাহ, মজার ব্যাপার হচ্ছে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এই রাত 10টা পর্যন্ত কি করে এখানে মানুষ? জয়পুর ওয়াক্স মিউজিয়াম, এ পাশে জয়পুর ওয়াক্স মিউজিয়াম। রাজাদের সম্ভবত রথ ছিল এটা ছিল দরজা, আর তার লোগো হচ্ছে জ। আবার শুনলাম, এইমাত্র খবর দিল যে সূর্য অস্ত যাওয়ার পরে নাকি এখানে ভূতের উপদ্রব হয়। আমরা তো মাত্র এলাম, এখন সময় 4:15। বৃষ্টির জলকে হারভেস্ট করার জন্য, স্টোর করার জন্য এই স্টেপ ওয়েলকে ইউজ করা হয়েছে। স্টেপ ওয়েল মানে কিন্তু সেরকম গোল ছোট সরু স্টেপ ওয়েল নয়, বিরাট। এটা স্টেপ ওয়েল মানে হচ্ছে ওই সিঁড়ি থাকবে। হ্যাঁ, এটা অনেক পুরনো বলে মনে হচ্ছে। আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। I mean, the camera falling down and I am falling down feels like the same. এখান থেকে দেখা যাচ্ছে পুরো জয়পুর শহর। সৈন্যরা এখানে থাকতেন, যারা পুরো রাজ্যকে পাহারা দিতেন। আমরা যাচ্ছি নাহারগড় ফোর্টের দিকে। মাঝখানের রাস্তা কিন্তু বেশ একটু ভয়ানক, ঝোপঝাড় জঙ্গল আছে দুপাশে, দূরে কিছু দেখা যাচ্ছে না। Point, but I was about to say toxic sunset point. কোথায় There. লেখা? No, it was written exotic, but I was about to say toxic. এক্সোটিক সানসেট পয়েন্টস। আমরা যাব ফোর্টের দিকে। সেখানে আসছিলাম সানরাইজ পয়েন্টের পাশ দিয়ে, তো আপনাদের বলেছিলাম সানরাইজ পয়েন্ট এখন হবে না, কারণ বিকেল। আমরা যদি খুঁজে পাই সানসেট পয়েন্ট, সত্যি খুঁজে পেয়েছি সানসেট পয়েন্ট। এখান থেকে শহরের ভিউ ভালো দেখা যাবে। পলিউশন আর ফগ মিলে শহরকে করেছে ঘোলা। ওই পেছনে রয়েছে ফোর্ট। আমরা এদিক থেকে এসছি, এসে আমরা দাঁড়িয়ে আছি এখন এখানটায়। আজান শোনা যাচ্ছে। বাহ, আজান শোনা যাচ্ছে।
শুধু সানসেট পয়েন্টে এসে একটু বসে নিলাম, একটু পা ছড়িয়ে নিলাম, একটু ঘুরে নিলাম, বিভিন্নভাবে একটু বসে নিলাম। সময় খুব কম চলে যাচ্ছে। এখন সানসেট পয়েন্ট থেকে বেরিয়ে নাহারগড় ফোর্ট দেখতে। দুর্গের সেনাদের জন্য এই যে এখানে বন্দুক থেকে বসে থাকতো, যাতে শহর থেকে কেউ কোনোভাবে কি বলবো আক্রমণ করতে না পারে। চলুন, প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম জায়গা আছে যেখান থেকে সৈন্যরা তাকিয়ে থাকতো আপনাদের দিকে, মানে সরি শত্রুদের দিকে, যাতে কেউ অ্যাটাক করতে না পারে। যত বড় দুর্গের চারিদিকের ঘেরাটা আছে, দুর্গের সাইজ কিন্তু সেই অনুযায়ী অনেক খুবই ছোট। হ্যাঁ, আমি দূর থেকে ভেবেছিলাম ওরে বাবা এত বড় ঘেরা, তারপরে দুর্গ কি বিরাট। অ্যাকচুয়ালি দুর্গ মানে কি, এই পুরোটাই দুর্গ। ফোর্টের ওটা একটা বিল্ডিং মাত্র, যেখানে মানুষ থাকতো, সৈন্য সামন্তরা থাকতো, হেড অফিস ছিল ওটা। কিন্তু দুর্গ পুরোটাই দুর্গ, মানে দুর্গের যে পাঁচিলটা আমরা দেখলাম, মোটা মোটা পাঁচিল ফুটো ফুটো করা, ওইটাই হচ্ছে দুর্গ। দুর্গ মানে কি কেলা, কিলা থেকে কি হবে, ওখান থেকে ওই সৈন্যরা তাক করে থাকতো, মানে সিকিউরিটি ব্যবস্থা। এটা থাকার মানে অ্যামিউজমেন্টের জায়গা না, এখানে হচ্ছে একটা বলবো আর্মি কোয়ার্টার, যেখানে আর্মিরা থাকে এবং পাহারা দেয় পুরো রাজ্যকে। এই জন্য তৈরি করা হয়েছে এগুলো, বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্গ বা এই বিষয়গুলো কী বলবো দুর্গগুলো তৈরি করা হয়েছে। আর ওই যে বিল্ডিংগুলো আছে ওগুলো তো অফিস বা হেড অফিস, হেডকোয়ার্টার, এগুলোই, তাই নাকি? ওরে না, দেখেছেন ব্রিটিশরা এখানে এসে আত্মগোপন করেছিল, মানে সিকিউরিটির জন্য। আমার সামনে একটা ঘুড়ি এসে পড়লো, মানে আমাদের বলছে তোমাদের জন্য এই ছেঁড়া ঘুড়ি রইল। দূর থেকে দেখা যাচ্ছে দুর্গ, আর দুর্গের রাস্তাটাও কিন্তু একটু অদ্ভুত না, একটু ভয় লাগবে আপনার। কাঁটা গাছের জঙ্গল। হ্যাঁ, আমার মনে হয় এই কাঁটা গাছগুলো লাগানো হয়েছিল ইচ্ছা করে, যাতে কাঁটা গাছ থাকলে পরে মানুষ ভেতরে ঢুকতে পারবে না, আক্রমণ করতে কঠিন হবে। আমার মনে হয় প্রাকৃতিকভাবে এই যেহেতু শুষ্ক জায়গা, সেহেতু পাতা কম কাটা বেশি। কত রকম গাছ ছিল, শুধু কাঁটা গাছই কেন? ওই নিম গাছও তো আছে, আছে, কিন্তু কাঁটা গাছই কেন বেশি আমি বুঝতে পারলাম না। ওয়েদারের জন্য। I have got a concept in my mind is that the neem plants are for punishing the people, the attackers trespassing inside. না, আমি তো উল্টো বলবো, কারণ যারা ট্রেসপাসার বা যারা শত্রুপক্ষ যদি আক্রমণ করতো, যদি গায়ে কোনো স্কিন ডিজিজ থাকতো, নিম গাছের পাতার হাওয়ায় এবং নিম গাছের পাতা লেগে সেগুলো সুস্থ হয়ে যেতে পারতো। সুতরাং রাজার বাড়িতে বারবার অ্যাটাক করার সম্ভাবনা বেড়ে যেত। আর যে কাটার খোঁচা খেত সেটা তো আমাদের জয়পুরের রাজাকে এই মানে একটা কি বলবো, এই বুদ্ধিটা আমি দিতাম যদি আমি থাকতাম, যে আপনি নিম গাছ হাঁটিয়ে দিন, অ্যাটাক কম হবে। কারণ মনে হচ্ছে বহিঃশত্রুরা আপনার আক্রমণ করছে নিম গাছের হাওয়ার জন্য। নিমের পাতা গায়ে লাগছে শত্রু ইসেদের, সৈন্যদের, তারা সুস্থ হয়ে যাচ্ছে। নিম গাছ হাঁটিয়ে দিন, অ্যাটাক কমে যাবে। I mean, that is my theory. এটাও আমার থিওরি। এই থিওরিতে যাবেন না, তবে কিন্তু হয়ে গেছে কাজ। রাজা না থাকবে রাজা, না থাকবে রাজ্য। সামনেই নাহারগড় ফোর্ট, এগিয়ে যাচ্ছি সামনের দিকে, আর পেছনে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে। আপনি কি জানেন এই নাহারগড় কিন্তু একটা ভুতুড়ে জায়গা বলেও বিখ্যাত। আর শুনেছি নাকি ভূত থাকে তেঁতুল গাছে। এই দেখুন তেঁতুল গাছ, এই যে তেঁতুল গাছ, এই যে তেঁতুল গাছ। নিম গাছেও শুনেছি ভূত থাকে, নিম ভূত। এই যে নিম গাছ, এটা কি? ও মাধবেন্দ্র ভবন। আমরা আগে ছেড়ে ও এটা কি? নাহারগড়ের সেই ফোর্ট আর কি, নাহারগড় ভবন কি বলো বাবা, যেখানে ভূত ছিল। হ্যাঁ, No, no, I mean the fort is haunted by the ghost, and this is actually a path. পার্ট।
There are 10 apartments in this. এই বিল্ডিংয়ে 10টা অ্যাপার্টমেন্ট আছে? In this whole building. মানে এইটা কি একটা অ্যাপার্টমেন্ট নাকি? না, এটা হবে না, ওদিকে ঘর ঘর আছে, থাকার জায়গা আছে। চলো দেখি। Balcony. আচ্ছা Veranda. আচ্ছা And a bathroom. A kitchen. আচ্ছা, আচ্ছা, মানে ফ্ল্যাটের মতো আজকের দিনের। এটাও তো ফ্ল্যাট মনে হচ্ছে, এগুলোই মনে হয়। হ্যাঁ, তাই হবে। গিয়ে ঢুকে দেখা যাবে তো। একটা, দুটো, ও এক একটা বিল্ডিংয়ের এক একটা ফ্ল্যাটের এক একটা নাম আছে। সুরজ প্রকাশ, বাহ, বাহ, ও জানি না। না, এটা কিছু হবে না, যখন স্টোর রুমটা হচ্ছে। ওকে চলো। There's also a courtyard. This is, I think, a similar courtyard. এটা একটা ছোট কিছু, কোটিয়াতে কি হবে? এটা ভবন বলে মনে হচ্ছে, এটা একটা ভবন। অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না, কিছু কাজ নেই। বাবা, বাহ, ফায়ারপ্লেস। এটা বেডরুম না? There should be a bathroom. ওকে, আজকে দিয়েছে মনে হচ্ছে। এই দরজার পিছনে হবে না তো? ঠিক আছে। বাহ, উপরের ডিজাইন তো খুব সুন্দর। এটা একটা ফ্ল্যাট আর কি, মানে কি বলে এটাকে, ফ্ল্যাট বলবে না কি বলবে? ফ্ল্যাট। This is a flat. তখন কি বলতো? ফ্ল্যাটই বলতো। I do not think, I mean, they have separate names here. ওকে, ছাদটা রাস্তা, ছাদ কা রাস্তা। ওকে শুধু ছাদে যায়। ওকে, এইটাও তো একটা সুন্দর ঘর। আরে না, আরে এটা কিচেন নাকি? এখানে উপরে গ্যাস বেরোনোর কোনো ব্যবস্থা ছিল মেবি, সেলফ করা আছে। ও বলেছে এটার নাম কোটিয়ার। এটা কোটিয়ার? Actually, in English, কোটিয়ারে কি হয়, the empty space that you have. কিসের জন্য ইউজ হয়? টাইপের আর কি, হ্যাঁ, উঠোন টাইপের। ওকে চলো। কিন্তু এখান দিয়ে বেরিয়ে গেলে পরে আমরা তো বাথরুম দেখতে পাবো না। উপরটা দেখে গেছি, এটার উপরে এটা মনে হয়। ও হ্যাঁ হ্যাঁ, একটা ফ্ল্যাটের সাথে আরেকটা ফ্ল্যাট লিঙ্কড। আচ্ছা, একই রানী, এটা বোধহয় মালপত্র রাখার জায়গা। বাহ, একই রানীর নিচ এবং উপর, মানে গ্রাউন্ড আর ফার্স্ট ফ্লোর। এটা কাদের ছিল? And this was by Jackson the second. সেকেন্ডারি কাজ ছিল। দিস ওয়ে প্লিজ। উল্টো দিকে ঘুরাচ্ছে তো আমাদের। फोटो खींचने कोई जरूरत नहीं, घूमना ही है। বাহ, ওপেন টেরেস, ওপেন টেরেস। Lots of people were there, but this is not the king. এটা কি, এটা কি? ওকে নাইস। ওকে, বাহ, সেম যেমন নিচে দেখেছিলাম তেমনই, থাকার জায়গা হোক, রান্নার ঘর হোক, যাই হোক একই রকম। নাইস, বেরিয়ে যাবো। এখানে দরজাও ছিল, বাহ, এখন বন্ধ করা আছে। যেভাবে অ্যারো দেওয়া আছে, লেফট সাইড, দিস ওয়ে প্লিজ। আমরা কি এখান দিয়ে এলাম? ওদিক দিয়ে এসেছি। ওকে, উপরে ওঠার। এখানে জিনিসপত্র রাখার জায়গা, উপরে ওঠার রাস্তা এটা। বাহ। উঠবো না উপরে? স্টোরেজ।
না, দিস ওয়ে প্লিজ। বাহ, ও কারুকার্য দেখুন, ডিজাইন দেখুন, অসাধারণ। বাহ, সব হাতে আঁকা, অসাধারণ। Okay. One of the apartments was of the king. I mean, there are 10 apartments in this, Okay. and one of the apartments was used by the king. Okay. That has a separate name, which I forgot now. Okay. But there is something Raja. If you see Raja somewhere, it's in the name Okay. of the apartment, you will know it's the king's one. Okay. And there were 10 more apartments for other people. Okay. বাহ, ওয়ে টু টেরেস, মানে আমরা টেরেস হয়ে এলাম অলরেডি। इधर से? ओके। जहाँ से आप आए हो, अच्छा, हाँ वही खिड़की है सामने। उस तरफ से? हाँ, उसके बगल में सीढ़ी है, उधर से जाने का है, इधर से आने का है सर। उस गार्ड साहब खड़े हैं, अच्छा, हाँ, उधर से आने। ओके, थैंक यू। ছাদে যদি যেতে হয়, মানে অ্যাকচুয়ালি অ্যারোগুলো যেভাবে দেওয়া আছে, আপনি যদি অ্যারো ধরে যান তবে একটু মিসগাইড হবেন। আমরা কোন দিক দিয়ে এলাম? এদিক দিয়ে এলাম, একদম ভুল ভুলে যাওয়ার মতো। I'm afraid that I'll get lost. হ্যাঁ, সেই রকমই, মানে কোন দিক দিয়ে ঢুকে কোন দিক দিয়ে যাচ্ছি। এখানে কারা থাকতো? I mean, the king often. छत में कहाँ से जाएंगे? इधर से? I mean, there's a way to terrace written everywhere. এখান থেকে? বলা যে কৃপয়া ইধার পধারিয়ে, ওরে বাপ রে, তখন যেখান দিয়ে আমি যাওয়ার জন্য মরে যাচ্ছিলাম। ওরে আরে কি রাস্তা, ওরে আমি কিছুই বুঝতে পারছি না আসলে যে কি ব্যাপারটা কি। আমি ব্যাপারটা শুনবো, আগে আমি উঠে নি। ও বিউটিফুল। এগুলো কি ছিল? আরে এই মেশিনগুলো কিসের? থামগুলো এ তো পিতলের সব, তাই তো মনে হচ্ছে। জং কোথায় না হলে? কিছু ছিল হয়তো, নষ্ট হয়ে গেছে, ওকে, খুলে রেখে দিয়েছে। ব্যাপারটা কি বলতে পারে? I think they were on the top of this, possibly. ওদের মাথায় ছিল, I think, because that looks empty. Oh, look what's behind you. ও ও হ্যালো, নেবে কিন্তু হ্যালো, ভেরি ক্যামেরা ফ্রেন্ডলি, না শাই গাই। মাই চাইল্ডহুড ফ্রেন্ড মিস্টার হনুমান সিং। এই তোমাকে দাঁত দেখাচ্ছে কেন গো? টাকা পয়সা পায়। এখন সুদে আসলে কত হয়েছে কি জানি। বলো তো কি ব্যাপারটা কি আসলে বাবা, ব্যাপারটা কি বলো? I mean, about what? ফোর্টের ব্যাপারটা কি বলো? In Nahargarh Fort was actually built to protect Amer Fort. আমের ফোর্ট মানে যেখানে রাজা থাকতো? হ্যাঁ, I think at that time, I mean, the places were shifted many times where the king will stay. আচ্ছা, And the king stayed in many places, not one. Although now City Palace is the official residence of the king. ওকে। তো আমের ফোর্টকে রক্ষা করার জন্য তৈরি হয়েছিল
নাহারগড় ফোর্ট, তাই তো? তো এখানে থাকতো কারা? বলো বলো, তারপর বলো। And City Palace is protected by Amar Fort. Amar Fort is protected by ও Nahargarh. চেন প্রোটেকশন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সবগুলোকে প্রোটেক্ট করার পরের জন্য ছিল জয়গড় ফোর্ট। জায়গা জয়গড় ফোর্ট, সে কে? জয়গড় ফোর্টে আমার ফোর্টের উপরে। ও আচ্ছা, এবার আমি ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। তো চেন প্রোটেকশন মেন গল্প যেটা, সেটা হচ্ছে সবকটা ফোর্টেরই গুরুত্ব ছিল সমান। একটা ফোর্ট দিয়ে পুরো রাজ্যকে, মানে শুধু রাজার বাড়িকে বাঁচানো লক্ষ্য ছিল না, লক্ষ্য ছিল পুরো রাজ্যকে বাঁচানো। একটা ফোর্ট থেকে আরেকটা ফোর্টকে গার্ড করা হতো। যদি কোনো একটা ফোর্টে অ্যাটাক হতো, অন্য ফোর্ট থেকে সেখানে গিয়ে প্রতিরক্ষা দেওয়া হতো। আবার যদি ওই ফোর্টকে অ্যাটাক করা হতো, অন্য চারপাশের ফোর্ট থেকে অ্যাটাক করা হতো। মানে একটা ফোর্ট আর একটা ফোর্টকে রক্ষা করতো, মানে চেইন সিস্টেম একটা। আচ্ছা আচ্ছা, যেমন আমি আমাদের ওইদিকের লাইট হাউসের কথা শুনেছিলাম। সেই লাইট হাউস থেকে কী করা হতো, একটা লাইট হাউস থেকে আরেকটা লাইট হাউসে সিগন্যাল পাঠানো হতো। হয়তো 300 কিলোমিটার দূরে একটা লাইট হাউসের সিগন্যাল যেত, আবার ওই 300 কিলোমিটার লাইট হাউস থেকে আরেকটা 300 কিলোমিটার লাইট হাউসের সিগন্যাল যেত। I mean, that is for communication. এক্স্যাক্টলি, দ্যাট ইজ Made ফর by the French সিস্টেম engineer, অফ I think. কমিউনিকেশন। আচ্ছা, এবার আমি Before internet was there. রাইট, ফোন ইন্টারনেট যখন ছিল না, তখন এইভাবেই কমিউনিকেট করা হতো একটা ফোর্ট থেকে আরেকটা ফোর্ট করে। এন্টায়ার রাজ্যে এইভাবে চেনটা ছিল, তাই না? একটা চেন ওয়ার্ক, চেন কমিউনিকেশন। আচ্ছা, এবার আমি ব্যাপারটা ক্লিয়ার হলো। And the king also used to live here. এখানে থাকতো? Yes, and one of the apartments, like I said before, হ্যাঁ, out of the 10 is of the king. মানে রাজা কখন কোথায় থাকবে কেউ জানতো না। আচ্ছা, এটা একটা পার্ট অফ সিকিউরিটি। আচ্ছা, ও আচ্ছা, ওই দিক দিয়ে উঠলাম, ওই দিক দিয়ে নামবে। খুব সাবধানে নেমে আসতে হবে, কারণ সিঁড়ি কিন্তু খুবই খারাপ এবং সংকীর্ণ, খুবই সরু সিঁড়ি। ইস তরফ, ওকে। যদি ভালো করে যারা এখানে গার্ডে আছে, যদি তাদেরকে জিজ্ঞেস করে না নেন, তবে কিন্তু এদিক ওদিক গিয়ে আপনি পুরো পাকিয়ে যাবেন, যে কোন দিক গেলে আবার কোন দিকে হারিয়ে যাবেন এক সময় গিয়ে। বাহ, নিচে নিচে চলুন, এই দিকেও যাওয়া যায় নিচে, ওই দিকেও যাওয়া যায় নিচে। আমরা এই দিক দিয়ে নিচে যাবো। আচ্ছা, এইদিকে উঠে গেলে বোধহয় অন্য দুদিকে অ্যাপার্টমেন্টের মাথায় উঠে যাবে। আমার মনে হয়, হ্যাঁ। আচ্ছা, This is the safest, হ্যাঁ, safest fort. সেফেস্ট ফোর্ট Major Rajasthan in Jaipur অফ at least. জয়পুর। আর এটা কিন্তু প্রথম থেকে ওই রাজা জয়সিংহের ছিল না, তবে ছিল কি? ছিল না। আমরা এসেছিলাম কোন দিক দিয়ে, যাবো কোন দিকে? ওই তো ওইদিকে। আরে কোন দিক দিয়ে উঠে কোন দিকে যাচ্ছি আমরা? আমরা তো ওই দিক দিয়ে উঠেছিলাম। ও, আমরা ওই পাশ দিয়ে উঠেছিলাম, এই পাশে ঢুকে গেছি। ছাদে গিয়ে আমরা দিক ভুল করে ফেলেছি। আচ্ছা, আমরা ওই যে পেছনে রয়েছে সুরজ প্রকাশ দিয়ে আমরা ঢুকেছিলাম, এবারে এই দিক থেকে ঢুকেছিলাম, ঢুকে আমরা ওই দিকে গিয়েছিলাম, ওই পেছন দিকে উঠে পড়েছিলাম। পেছন দিক দিয়ে ঘুরে আমরা ওখান থেকে এসে এই যে গেট দিয়ে আমরা নেমে এসেছি। চাঁদ প্রকাশ দিয়ে বেরোলাম। এক্স্যাক্টলি, আমরা দিয়ে ঢুকে চাঁদ দিয়ে বেরোলাম। এক্স্যাক্টলি, I mean, we needed a whole day. হ্যাঁ। Yes. আমরা সূর্য দিয়ে, মানে এইদিকে হচ্ছে সূর্যপ্রকাশ দিয়ে ঢুকে আমরা এইদিকে চাঁদ প্রকাশ দিয়ে বেরোলাম। The thing was that Nahar Singh Bhomia used to be a prince. So when he passed away earlier than he should be, his spirits started haunting this place, কেন? this area. যখন উনি মারা গেল তারপর থেকে? Yes. কেন? উনি কি থাকতে দিতে চাইতো না কাউকে? এই উনি কি সুইসাইড করেছিল? No.
তবে অকারণে মোড়ের দিকে হওয়ার দরকার কি? I think something else happened to Nahar Singh Bhumia. I mean, he passed away before the proper age. আচ্ছা, Then এদিকে কিছু নেই, অন্ধকার। আমরা খুঁজে পাচ্ছি না উপরে কি করে যাবো। এইদিকে কোনো একটা ঢুকতে হবে। চলো দেখি এদিকে যাই। এদিকে কি? এই তো সিঁড়ি সিঁড়ি। এদিক গেলে কি সে একই জায়গায় কানেক্ট হবে নাকি ওটা? মনে হয়। দেখি চলো গিয়ে। ও তারপরে কি হয়েছিল? ব্যাপারটা কি হয়েছিল তারপরে? Then, when his spirit started haunting, that time, this Nahargarh fort was being built. আচ্ছা। So he sent the construction workers হুম to stop doing it, আচ্ছা। but they finished it anyway. আরে আমরা তো সেই একই জায়গায় ঘুরে ফিরে চলে এসেছি আবার। এখানেই করে? হ্যাঁ এই তাহলে এখান দিয়ে গেলেই তো কানেক্ট করতে পারতাম না। হ্যাঁ, আমাদের নিচে নামার দরকারই নেই। আচ্ছা, আমরা এইভাবে চলতে থাকবো উপরে উপরে, ঠিক আছে? পুরোটাই কানেক্ট হয়ে যাবে। তবে চলো আমরা ওনার ঘর দেখে আসি। এখানে দেখুন বৃষ্টির জল, যখন বৃষ্টি হতো তখন বৃষ্টির জল যেন এখান দিয়ে বেরিয়ে যায় পাইপলাইন দিয়ে, তার জন্য রীতিমতো মেটালের ব্যবস্থা করা হয়েছে এবং পাথর লাগানো হয়েছে এখানে। সাবাস। Well, what is this? এটা ওদের খোলা বারান্দা যাকে বলে, আগে হতো তাই। এই যে বেলজিয়াম গ্লাস। পুরো কাঁচ দিয়ে বানানো হয়েছে। তখন কি বেলজিয়াম গ্লাস ছিল? এই কাজ কোথা থেকে পেলি? জানি না। হ্যাঁ, বেলজিয়াম গ্লাস থাকবে না কেন? ছিল? হুম, বাহ। ঘর এখানে কিন্তু রাজা বা রানী যেই হোক এখানে থাকতো। নাইস। You can see your face here. মিরর আছে। হ্যাঁ। আমি, এই যে আমি, এই যে আমি, আমি পেছনে ঘুরছে দ্য সেকেন্ড। সেকেন্ড কোথা? পাঁচটা কোথা? এই আমি ফার্স্ট, পেছনে আমার সেকেন্ড। আমি দ্য সেকেন্ড। চলো Like this on my face. এই যে সমগ্র জয়পুর শহর, যতদূর চোখ যায় ততদূর আবার রাজত্ব। আমি দ্য প্রিন্স অফ জয়পুর। দেখুন এখানে ভূতের ভয় পাওয়া একটু স্বাভাবিক। হঠাৎ করে ক্যামেরাটা বন্ধ করেছিলাম, করে আবার একটু চালানোর চেষ্টা করছিলাম, তো হঠাৎ করে দুম করে একটা দরজা বন্ধ হয়ে আবার খুলে গেল। মানে জোর করে কেউ ধাক্কা দিয়ে খুললে যেভাবে হয় ঠিক সেইভাবে ওই পেছনের দরজাটা তাকিয়ে দেখি কী ব্যাপার, কেউ নেই। কী করে খুললো, কী করে শব্দ হলো? একটা হনুমান ও একটা কোকা কোলার বোতল নিয়ে ওখান থেকে পালিয়ে গেল, আর দরজায় চড়ে ও ওখানে গিয়েছিল কোকা কোলার বোতল আনতে। ওই জন্য ও লাফ দিয়ে পড়েছে, দরজাটা খুলে বাড়ি খেয়ে আবার আটকে গেছে। কোকা কোলার বোতলটাকে ওখানে ফেলে রেখে গেছে। না না, শুধু ফেলে রেখে যায়নি। তবে ও বোতলটা খুললো, হুম কোকাকোলা মাটিতে ঢাললো যেটুকু ছিল, চাটলো, তারপরে গেল। ও আচ্ছা, Oh. এটাই হচ্ছে ও খোঁজ করে না। এটাই হচ্ছে সম্ভবত নাহারগড় ফোর্টের ভূত, ওয়ান অফ দ্য কোস্ট। ওই দেখুন, Oh no. ওই দেখুন আমার পেছনে। নাহার সিংয়ের চর বোধহয়। হ্যাঁ উনি কি করছিল বাবা? যখন বিল্ডিং উঠাচ্ছিল সব ভেঙে দিচ্ছিল না? আচ্ছা চলো এবারে এদিকে যাবো সোজা। এদিকে যেতাম কি? কে জানে, হ্যাঁ এদিক দিয়ে উঠে এসছে। আমরা এই দিক থেকে এসেছিলাম, প্রথমটা একটুখানি গুলিয়ে ফেলেছিলাম। এই দিকে যে ফ্ল্যাটটা আছে আর কি, অ্যাপার্টমেন্টের যে ফ্ল্যাটটা আছে, তাহলে ফ্ল্যাটই বলবো। তখনকার দিনে এরকমই ছিল, অনেকগুলো কক্ষ ছিল। তো সেটা এখন বন্ধ আছে। এই পাশেরটা একই রকম মোটামুটি ডিজাইন তার। আর এদিকেও দেখতে পাচ্ছি আমি, এদিকেও রয়েছে। আমি কি এদিক যাবো আগে বুঝতে পারছি না কোন দিক যাই আর কোন দিক না যাই। ও এদিকে কিছু একটা কাজ চলছে কত কিছুর, কি হবে এখানে? জানি না কি হচ্ছে এখানে।
এই দেখুন এরকম সব ফাউন্ডেশন বানানো হচ্ছে এখানে, লাল নীল সবুজ দিয়ে সব। কি করবে জানি না। But monkeys will enjoy it. ডেফিনেটলি। চলো, ফ্রিজ নাকি এগুলো ভেতরে? ফ্রিজ দিয়ে কি করবে? জানি না, চলো দেখি যাই। ছাদের একটা অংশ, শত্রুপক্ষ যদি হানা দিত এখানে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওরা বলে হারিয়ে ফেলতো। প্লিজ ডু নট স্পিড। ও বাহ, এটাও কিন্তু আরেকটা ফ্ল্যাট, মানে কক্ষ, যেখানে রাজা রানী থাকতো। নাইস, বাহ। চলো বলো তারপরে কি ব্যাপারটা, গল্পটা বলো। কোথায় শেষ করলাম আমরা? যখন রাজা, কি যেন রাজার নাম ছিল, বারবার বানাতে দিচ্ছিল না, উনি মারা যাওয়ার পরে। He was a prince. His আচ্ছা name was Nahar Singh. আচ্ছা, And he wasn't letting, and he warned the construction workers হুম, to not make. মানে কি সমস্যা কি হয়েছিল, এটা ভেঙে গেছিল নাকি? No, he just warned. I don't know in which way to go on. Warn people, but he warned the people, the construction workers, so that they. টু স্টপ দ্য ওয়ার্ক। Yes, but কেন কেন ওনার কি সমস্যা ছিল? because he's getting disturbed. ও মানে উনি এখানে থাকতো, Yes. মানে ওনার কাছে শান্তি মহল ছিল ওনার জন্য, এটা না, আত্মা থাকতো ওনার আত্মা এখানে থাকতো, উনি এখানে থাকতো, তাই কনস্ট্রাকশন ওয়ার্কারদের এগুলো রিপেয়ার করা, মেনটেন করা বা ভাঙচুর করা কোনো কিছুতেই ওনার আপত্তি ছিল, সব কিছুতে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে ব্যাপার। বাহ, দেখুন ওর মধ্যে থুতু ফেলে রেখেছে। গুপ্ত স্টোরেজ, গুপ্ত স্টোরেজে আছে গুপ্ত থুতু। মানুষ সত্যি কোথায় থুতু ফেলতে হয় আর কোথায় ফেলতে নেই সেটাই জানে না। তারপরে তারপরে ওই মন্দিরটা বানিয়েছিল না? আচ্ছা, তারপরে কি বানিয়েছে, কে বানিয়েছে? Then this is the reason the fort is named as Nahargarh Fort, because his name ওনার was নামে? Nahar Singh. He is haunting the area. কেন? So because তো উনি তো he was getting উনি disturbed. উনি তো না করতো এখানে বিল্ডিং বানাতে বা কনস্ট্রাকশনের কাজ করতে, তাই তো? Yes, তারপরে কি হলো? but they needed it. কার কার প্রয়োজন ছিল? Jai Singh II needed this, আচ্ছা, তারপরে? so they kept doing the work and then named the fort to his name. ও তারপরে উনি না পেরে, চলো না তুমি দূরে চলে যাচ্ছ, যদি বারবার করে সামনে টেনে নিচ্ছি তো তোমার অডিও আসবে না। তারপরে না পেরে ওনার নামে ফোর্ট বানালো। কেন ওনার নামে কেন ফোর্ট বানালো হঠাৎ করে? To honor him that okay, you stay here, so it's on to your name. ওকে, এদিক তো বোধহয় শেষ নাকি, শেষ হয়ে গেল? হ্যাঁ, সেরকমই ব্যাপার আর কি। আসলে দেখি একই জায়গায় ঘুরছি নাকি, ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না আমি। না, এক জায়গায় না হলে ওদিকে তখন বাইরের দিকে তাকিয়ে দেখলাম একটু অন্য সাইড দেখা যাচ্ছে। ও আমরা আবার উল্টো দিক দিয়ে বেরোবো, যেখান থেকে ঢুকেছিলাম আবার তার উল্টো দিক দিয়ে বেরোবো। এই সেখানেই তো ঘুরে চলে এলাম আবার, আশ্চর্য। আরে সেখানে তো চলে এলাম আবার। ওই দেখুন পিছনে সে লাল নীল গ্রিল দেখানো আছে। বেরোবোটা কোন দিক দিয়ে? আমার মনে হয় ওইদিকে ওগুলো যদি খোলা থাকতো তবে ওইদিকে আরো বোধহয় যাওয়া যেত। মনে হয় তবে চলো না আমরা এদিক দিয়ে ঘুরে যাই। কীভাবে সামনে ভূতের মতো দাঁড়িয়েছে, দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। মন্দিরটা কেন বানানো হয়েছিল? Then, even after they named the নিচে fort, যাই নাকি? হ্যাঁ। even after they named the fort to his name, his spirit didn't stop haunting the area. মানে ওনার নামে বিল্ডিংটা নামকরণ করার আগে কি নাম ছিল? They didn't still name it.
ও বিল্ডিংয়ে, মানে তখন তো বিল্ডিংটা থাকা উচিত ছিল, মানে ওই রাজার বাড়ি হিসেবেই জানা হতো শুধুমাত্র, মানে রাজবাড়ি হিসেবে জানা হতো নাকি? No, তো but he haunted the construction workers. না না তা বলছি না, বলছে বলছে বোধহয় যে বিল্ডিংটার ওই নাহারগড় ফোর্ট নামের আগে কি নাম ছিল? হ্যাঁ এক্স্যাক্টলি। There wasn't any name. ও আচ্ছা, মানে শুধু রাজার বাড়ির নাম ছিল। No, because that when it was built, it was named as Nahargarh. When the construction was completed. তবে এখানে কে থাকতো তখন? নাহার যে রাজা ছিল সে রাজা তো এখানে থাকতো, No. তবে তার আত্মা কেন ঘুরতো এখানে? I mean, he passed away, so he possibly had some connection to this place, আচ্ছা and that's why his spirit used to haunt this place. ওকে, মানে রাজা নাহার এখানে থাকতো না। No. ওকে, এদিকে তো গিয়েছিলাম তখন, হ্যাঁ এখান থেকে তো উঠলাম। এদিকে যাবো, একই ব্যাপার, আবার ঘুরে ঘুরে উপরে যাবো না, উপরে গেলেই হারিয়ে যাবো। উপরে যাবো না, না আমরা উপরে গেলে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা উপরে মোটামুটি তো দেখলাম, উপরে একই, মানে ওই সবই ঘুরে ঘুরে মোটামুটি পুরোটাই একই। দেখা হয়ে গেছে। আমরা এবার কোথায় যাবো? আমরা বেরিয়ে পেছনে একটা মন্দির আছে, যে মন্দিরটা পরে বানানো হয়েছিল না, ওকে ওনাকে সন্তুষ্ট করার জন্য বা শান্ত আচ্ছা করার চলো জন্য। আমরা মন্দিরে যাই। তো এবারে ব্যাপারটা যেটা জানা গেল সেটা হচ্ছে নাহার এখানে থাকতো না, এটা ওনার বাড়ি ছিল না তখন। His spirit used to live here, I said. আচ্ছা, তবে এটা ছিল কি অ্যাকচুয়ালি? This was nothing that time when his spirit used to live here. So when they started building the fort, his spirit started getting disturbed. ও শুধু ফোর্ট ছিল তাই না? তো এটা বানিয়েছিল কেন, কিসের জন্য বানিয়েছিল? This was for protecting the place. আচ্ছা ফোর্ট এটা ফোর্ট হিসেবে তৈরি করা হচ্ছিল, তো থাকার জায়গা হিসেবে না, কিন্তু তুই যখন মারা যায় তারপর থেকে ওনার আত্মা এখানে ঘুরতে থাকে এবং বলে এই জায়গাটাকে যেন আর তৈরি করা না হয়, তাই না? মানে অ্যাজ এ ফোর্ট তৈরি করার কাজ চলছিল তখন, চলতে চলতে নাহার বাবু মারা যান, তাই তো? নাহার বাবু মারা যাওয়ার পরে তবে He already তুমি কি passed বুঝতে পারছো ব্যাপারটা ও কি বলছে? ভালো করে শুনে নি, এবার এইটা বেরোনোর রাস্তা। Okay, Acha. maybe I'm Nahar Singh. You are chasing. I pass away right now. ওকে, Then after a few years, you start building a fort. আফটার Right ফিউ in- ইয়ার্স, Yes. আফটার পাসিং অ্যাওয়ে, আফটার ফিউ ইয়ার্স, And after a few months, Okay. you start building the fort. Okay. While my spirit is that living fort here. starting to build after his death. Okay, Or how will a spirit live when the fort was being built? ওকে, মানে উনি মারা যাওয়ার পরে বিল্ডিং শুরু হয়, তৈরি করা শুরু হয়, তারপরে এখানে ওনার আত্মা ঘুরতে থাকে এবং বলে ফোর্ট তৈরি না করতে, মানে বিভিন্নভাবে ডিস্টার্ব করতে থাকে। কীভাবে ডিস্টার্ব করতো? No one wrote that. At least I ওকে, didn't ডিস্টার্ব করতো, see. তারপর কী করলো? ওনার নামে এই বিল্ডিংটিকে বানিয়ে দিল। Yes, because his spirit is haunting here, so his name should be here. ওনার নাম ছিল নাহার, তো Nahar এটা Singh Bhumia. নাহার সিং Bhumia. বমিয়া, Not মানে বমি করতো, ভূমিয়া ভৌমিয়া, ভৌমিক, I don't think so. ভৌমিয়া। ওকে, নাহার সিং ভৌমিয়া ওনার নামে করলো নাহারগড় ফোর্ট। তারপর কি হলো? উনি খুশি হয়ে গেল। It still didn't work. ও মানে ওনার নামে ভোটের নাম করা সত্ত্বেও এটা বন্ধ হয়নি। তারপর কি হলো? কোনো আত্মার শান্তি হয়। আত্মার শান্তি হয়নি, মানে এই নাম দিয়ে আমার কিছু হবে না, আমার অন্য কিছু চাই, দিল মাঙ্গে মোর। Then তারপরে? they built a temple to honor him. কোথায় সেটা? পেছনে বিল্ডিং এর এই বিল্ডিং এর পেছনে? যেতে হবে। হ্যাঁ, কোথায় যেতে হবে? এইখান দিয়ে এখান দিয়ে জল খেয়ে নি, তারপরে আবার কথা বলছি। You also hold my back, and I. ওকে চলো, জল খেয়ে নিয়েছি, এবার যাবো ওনাকে সন্তুষ্ট করার জন্য যে মন্দির তৈরি করা হয়েছিল সেই মন্দির দেখতে। কোথায় গেল আমার পেছনে লোকজন? ও উঠিয়ে নিয়েছে। চলুন যাই। কি মুশকিল, ভূত ফোর্ট বানাতে দেবে না। এবং আচ্ছা, এই ফোর্ট বানানোর পরে কোনো যুদ্ধ হয়েছিল? সে খবর নেই। Because it was made in the 1800s. আমার মনে হয় এই ফোর্ট বানানোর পর কোনো যুদ্ধই হয়নি। এবং নাহার বাবু বুঝতে পেরেছিলেন যে এই বেকার খরচা করে লাভ নেই, ফোর্ট বানাস না, যুদ্ধ কোনোদিন হবেই না। বাহ, এক পাল
হনুমান লাল মুখো বাদর, ওরাই লাল মুখো বাদর। ওই দেখুন সব পিছনে পিছনে দৌড়ে But do you বেড়াচ্ছে। know, if I burn in আমার সামনেও আছে কয়েকটা। my তোমাকেও face দেখতে লাল becomes red in color. So again, I'm taking it personally and being upset about it. কি হয়েছে? Um, না, আমি লাল মুখো বাদর, ও বলছে যে ওর মুখে রোজ বললে এরকমই লাগে, তাহলে ও পার্সোনালি নিচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এখানে একটা খুব ভালো ইন্টারেস্টিং জিনিস দেখে না বলে পারলাম না। এখানে কি লেখা আছে? ফ্যাসিলিটিস লেডিস জেন্টলম্যান। সুবিধায় মহিলা পুরুষ। You've got both of ফ্যাসিলিটিস them. লেডিস জেন্টলম্যান। But there. स्थान पर खड़े मत रहे। এটা দেখে নিন। Hello. कृपया तूफान और बारिश के समय में মারপিটে উঠে পড়লো। इस स्थान पर खड़े न रहे। Oh. আমার মনে হয় ভেঙে ঠেঙে পড়তে পারে। রাজস্থানের জলের ক্রাইসিস খুবই। না, জলটা বন্ধই করা যাচ্ছে না। জলটাকে বন্ধ করার ব্যবস্থা করুন, তবে জলের অপচয় অনেকটাই কমবে। আচ্ছা, আমরা কিন্তু চলে এসেছি নাহার সিংজি টেম্পলের সামনে, যাকে ওই নাহার সিংকে সন্তুষ্ট করার জন্য যে টেম্পল তৈরি করা হয়েছিল, সেই টেম্পলই কিন্তু এইটা। আমার পেছনে লেখা দেখছেন, এইটা কিন্তু এন্টায়ার নাহার সিংজি টেম্পলের পার্ট। এটাই পার্ট না, এটাই ফাইনাল। শ্রী শ্রী 1008 নাহার সিং ভামিয়াজি মহারাজ। উনি কি তান্ত্রিক ছিলেন নাকি? এই সম্বন্ধে তো কিছু জানা যায়নি। মহারাজ কেন? তবে ওদের সম্পত্তিতে কিন্তু সব জায়গায় দেখেছো এই যে পচরঙ্গি, পচরঙ্গি। মানে এটা ওর সিম্বল, ওর সম্পত্তির সিম্বল, যেটা আমার সম্পত্তি। যদূর 1, 2, পতাকা 3, তদূর 4, আমার। 5 লাল, Okay. হলুদ, সাদা, সবুজ, এটা কি রং? বলো এবারে কি বেগুনি। কি তার স্টোরি? But হ্যাঁ the temple was built, হ্যাঁ, but the ghost wasn't still happy. তারপরে খুশি হয়নি? খুব খুব রাগী এবং জেদি ঘাটতারা ঘোস্ট ওনার নামে ফোর্ট অফার করে দিল, ডেডিকেট করে দিল, যা বাবা এই ফোর্ট সম্পূর্ণ তোর, তুই এতে সন্তুষ্ট থাক। না, খুশি হলো না। তারপরে মন্দির বানিয়ে দিল যে তোমার মন্দির বাবা নাও, মন্দির নিয়ে সন্তুষ্ট থাকো। মহারাজও বলছে তারপরে সাথে মহারাজ নাম যোগ করে দিয়েছে, মহারাজ জি। তাতেও খুশি হলো না। For a few years, এদিকে শেষ, আর কিছু নেই। না, for a few years, the hauntings from Nahar Singh wasn't there. But a few years later, again it started. ও মন্দির বানানোর পরে কিছুদিন চুপ ছিল। আচ্ছা, মানে উনি বুঝে উঠতে পারেনি ব্যাপারটা কি। মন্দির ফন্দির বানিয়ে দিয়ে উনি একটু মানে সমস্যায় ছিল যে কি হচ্ছে রে ভাই, কি কিছু করবো না, উৎপাত করবো কি করবো না, মন্দিরে ঠাকুর দেবতা আছে, কিছু আমাকে যদি কিছু বলে, এই নিয়ে একটু বুঝে বুঝে উঠলো। কয়েকদিন চুপ করে থাকলো, আসে না দেখবেন অন্য দেশ থেকে, অন্য দেশে যদি ট্রেস পার্সাস হয়, যারা কি বর্ডার ক্রস করে ঢোকে, তারা চুপ করে ঘাপটি দিয়ে বসে থাকে বেশ কিছুদিন। জেনে কিছুদিন যায়, সবটা বুঝতে পারে, আচ্ছা কোনো ব্যাপার না, ঠিক আছে, অমনি উৎপাত শুরু করে। উনি তারপর কি করলো, উৎপাত শুরু করলো। Again it started, and no one took any further action after that. ও তারপর আর কোনো অ্যাকশন নেয়নি। No. তারপরে Now, before the time limit was lesser, probably 7 p.m. at night. নাও Before, না না, but now the time has been extended again to 10 p.m. ও আচ্ছা, তখন 7টার পরে উৎপাত করতো, এখন 10টার পরে। ও আচ্ছা, আচ্ছা। এই জন্য 7টার সময় আগে বন্ধ করে দিত। Yes, even a few years ago, the last time was 7 p.m. ও after the sunset happened. ও তার মানে ব্যাপারটা হয়েছে কি, যে এখন মানুষের উৎপাত এত বেশি হয়ে গেছে যে ওনার উৎপাতটা কম হয়ে যাচ্ছে। ভয়ে চোটে উনি দেরি করে বেরোচ্ছে হয়তো। আর পেছনে সূর্য উকি দিচ্ছে শেষবারের মতো, মানে আজকের মতন, বলছে সূর্য পাঠে যাচ্ছে। হ্যাঁ, বলছে গুড ইভিনিং। Sir?
যারা ভাবছেন যে 1 ঘন্টায় এসে নাহারগড় ফোর্ট ঘুরে বেরিয়ে যাবেন, তাদের জন্য বলি নাহারগড় ফোর্ট আসলে অন্ততপক্ষে হাফ বেলার ব্যাপার আছে। হ্যাঁ, সেই যখন এসেছিলাম মাথার উপর সূর্য ছিল, এখন সূর্য পায়ের নিচে, মানে পাটে চলে গেছে। মানে আমরা আছি অনেক উঁচুতে, তো সূর্য যেখানে অস্ত গেল দেখলাম সেটা আমাদের থেকে অনেক নিচু। আমরা বেরিয়ে এলাম নাহারগড় ফোর্ট থেকে, ভূতের দেখা পেলাম না, ভূতের দেখা পেলাম না। চেষ্টা করেছিল ভয় দেখানো। হ্যাঁ, একটা হনুমান চেষ্টা করেছিল ভয় দেখানোর, এবার উনি ভেলপুরিতে ভয় দেখাচ্ছে। একটা হনুমান চেষ্টা করেছিল ভয় দেখানোর দুমদাম শব্দ করে, উনি চেষ্টা করেছিল ভয় দেখানোর, মানে উনি না সরি হনুমান চেষ্টা করেছিল ভয় দেখানোর, কিন্তু আমরা ভয় পাইনি, আমরা ধরে ফেলেছি যে ও পেপসি চোর, কোকাকোলা চোর। বাবা জায়ান্ট পাপড় দেখেও ভয় পেয়েছে। আর যে টুরিস্ট গাইড আছে আর যারা অটো টোটোওয়ালা ওরাও বেশ ভয়ঙ্কর, শুধু আপনাকে জিজ্ঞেস করবে যে ও শীতের জয়পুর, আগুন পোয়াচ্ছে দেখুন স্থানীয় লোক। বাহ, ঠান্ডা পড়েছে বেশ ভালোই, মনে হচ্ছে 20-র আশেপাশে বা 15 থেকে 20-র মধ্যে। তার মধ্যে জয়পুরের লোকাল লোকজন যারা যারা নাহারগড় ফোর্টে অন্যান্য কাজের সাথে যুক্ত, তারা এখানে প্লাস্টিক পাতা কাঠ জ্বালিয়ে এখানে সুন্দর আগুন পোয়াচ্ছে। আমরা নাহারগড় ফোর্ট দেখলাম, দেখে এক্স্যাক্টলি যে রাস্তা থেকে ট্রেক করে এসেছিলাম সেই রাস্তা দিয়েই আমরা আবার নেমে যাব। এখান থেকে আপনারা যদি নামতে চান, আপনাদের জন্য আমরা দুটো অপশান দেব। সেটা হলো নাম্বার 1 অটো। এখানে এই পর্যন্ত টোটো আসে না, অটো আসে। যদি অটোতে আসতে চান, অটো আপনাদের নিয়ে আসবে এবং ওই পাশে যে রাস্তা আছে ঘুরপথ রাস্তা, সেই রাস্তা দিয়ে আপনাদের ঘুরিয়ে নিয়ে যাবে। আর সেই ক্ষেত্রে ভাড়া হয়তো আপনাদের অনেক কম লাগবে। কিন্তু যদি আরেকটা নেক্সট অপশন হচ্ছে আপনারা বাইকে যেতে পারেন, বাইক আপনাদের নিয়ে যাবে, এক বাইকে 2 জন বসতে পারবে। কিন্তু রাস্তার যা অবস্থা, এরকম পাথরের রাস্তা, স্লোপিং রাস্তা, সেখানে 2 জন মিলে একটা বাইকে চড়ে যাওয়া খুব চাপের। আর যদি সঙ্গে মহিলা থাকে, আমি কখনোই রেকমেন্ড করব না যে সেখানে আপনি তাদেরকে বাইকে পাঠিয়ে দেবেন। বেটার আপনি অটোতে করে যান, অটো আপনাদের নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে যাবে, কারণ অটো এই রাস্তা দিয়ে যেতে পারবে না। এই রাস্তায় শুধুমাত্র বাইকে যেতে পারবে, শর্টকাট হবে, আপনাকে বাজারের মধ্যে ছেড়ে দেবে, যে কোনো জায়গায় আপনি যেতে চান আপনাকে নিয়ে যাবে। আর যদি আপনি সিকিউরলি যেতে চান, ঘুরপথে যাবেন, অটোতে করে যাবেন, সময় বেশি লাগবে। ভাড়া বলতে পারবো না, কারণ ভাড়া আমরা জিজ্ঞাসা করিনি, আমরা যাওয়ার চেষ্টাও করিনি। না, অটোতে যাওয়ার আমরা চেষ্টা করেছিলাম। আজকে অটো এই অবধি আমরা যেখানে যেতে চাই নিয়ে যাবে না, কারণ রাস্তা বন্ধ, ওদের অনেক ঘুরে যেতে হবে, কারণ আজকে মোদিজি এসছে, 8টা পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে। সেই জন্য অটো যেহেতু ঘুরে যেতে হবে, সেহেতু অটো আমাদের বাইক রেকমেন্ড করছে। হ্যাঁ, আমরা বাইকে যাব না, যাওয়ার সম্ভব না, কারণ আমাদের পিঠে ব্যাগ আছে। বলছে আমি আর আমার বাচ্চা একটাই বসি, আর ও একটাতে বসুক। কিন্তু ব্যাপার হচ্ছে 2 জন ব্যাগ নিয়ে একটাই বসা সম্ভব না, বাচ্চাকে অন্য বাইকে ছাড়া সম্ভব না। এটা ব্যাপারটা ইনসিকিউর লাগলো, তার থেকে সিকিউর মনে হলো হেঁটে নামা। হ্যাঁ, আমরা সেই যে রাস্তা দিয়ে এসেছিলাম, আমরা সেই রাস্তা দিয়েই বিদায় দিচ্ছি। মাথার উপরে লাইট জ্বলছে, খোলা আকাশ, আকাশে সূর্য অস্ত হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর যেখান থেকে ঝালমুড়ি খেয়েছিলাম, যেখান থেকে আমরা ঝালমুড়ি খেয়েছিলাম সেই অংশটা এখন এরকম পরিস্থিতি। গার্ড কমে গেছে, পুলিশ কমে গেছে, ঝালমুড়িওয়ালা মাসিমা সব মাথায় করে দিয়ে পালাচ্ছে, মানে রাত হয়ে আসছে। মানে এখন আর সেভাবে দর্শনার্থী আসবে। বাউরি বলা হচ্ছে যে এখানে রং দে বাসন্তীর শুটিং হয়েছিল, কিন্তু সেই ইনফরমেশনটা বোধহয় কোথাও একটা ভুল বলে আমাদের মনে হয়েছে। কারণ হচ্ছে রং দে বাসন্তীর শুটিং হয়েছিল কোথায়, 60 কিলোমিটার তো 80 কিলোমিটার 65 কিলোমিটার দূরে একটা আছে ওই বাউরিটা, এটা বড় বিরাট বড় স্টেপ ওয়েল। আমরা বেরিয়ে যাচ্ছি, এই আরেকটা গেট নাহারগড় ফোর্টের। হ্যাঁ, শুনলাম আমি তাই, যে মাসিমা যে ওই চানা কি ভেলপুরি যার কাছ থেকে খেয়েছিলাম, উনি যে এখানে একটা ঘর আছে, যে ঘরের মধ্যে উনি মালপত্র রেখে হয়তো থাকে বা চলে যায় এখান থেকে, তো উনি যে দরজা খুললো, সে দরজা খোলার যে শব্দ করে একটা শব্দ হলো, মনে হয় না হাসি দরজা খুলে বেরিয়ে যাচ্ছে। আমি তাকিয়ে দেখলাম তাই যে কি আসছেটাকে। সামনে একটা সুন্দর ভিউ, সিটি ভিউ না দেখালে হবে না।
চলো দেখাই, এই যে ও বাহ, কিরকম লাগছে? খুবই সুন্দর লাগছে আমার কাছে তো, ফাইন লাগছে, কঠিন লাগছে, আমার কাছে তো দারুণ লাগতেছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি ফাইন লাগতেছে। আরো সুন্দর লাগতো, আজকে না এরকম কুয়াশা কুয়াশা তারপর দূষণ টাইপের। আমার মনে হয় শীতে, He's everywhere like that. আমার মনে হয় এক্স্যাক্টলি, আমার মনে হয় শীতে সারা বছরই মানে সারা মাসই এরকম থাকে। বর্ষায় আমার মনে হয় বর্ষায় অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আকাশ। আরে না, যন্তর মন্তর আলো দিয়ে সাজিয়েছে, দেখেছো চকচক করছে। অন্যদিন কি সত্যি এত আলো জ্বলে? এই যে অ্যালবার্ট হল মিউজিয়াম, যেখানে উনি ভাষণ দেবেন, পুরো রাস্তা আলোতে সেজে উঠেছে মিউজিয়াম। আমরা ওই টাওয়ারটা যাবো না কালকে? হ্যাঁ, ওই টাওয়ারটায় যাবো। ওই যে লম্বা টাওয়ারটা দেখতে পাচ্ছে কিনা আমি জানি না আসলে, কতটা দেখা যাচ্ছে, কতটা দেখা যাচ্ছে। দূরে একটা লম্বা টাওয়ার দেখবেন, অনেকটা মনুমেন্টে, কি বলে ওটাকে, কুতুব মিনারের মতো, এক্স্যাক্টলি কুতুব মিনারের মতো দেখতে অনেকটা। ওই টাওয়ারটায় কাল যাওয়ার ইচ্ছে আছে, কারণ আজ মোদিজি এসে পুরো জায়গা কি বলে, হ্যাঁ কি বলে দেখে, জয়পুর শহরকে লক করে দিয়েছে। ট্যুরিস্টদের অ্যাক্টিভিটি ওই সব অঞ্চলে একদম বন্ধ। তো আমরা কাল ট্রাই করব আবার যাওয়ার, দেখি যদি যেতে পারি তো ওখান থেকে উঠে আমরা জয়পুর শহরকে আরও কাছ থেকে দেখতে পাবো, আরও ভালো করে দেখতে পাবো। হ্যাঁ সবাই বলছে কালকে খুলে যাবে, বলছে সবাই। I wish. এখন অন্ধকার হয়ে যাচ্ছে ধীরে ধীরে, এবার অন্ধকারে কতটুকু ছবি দেখা যাবে। ঠিক আছে, দেখো ফুল মুন ডে ছিল আজকে, পূর্ণিমা ছিল, ওহো কিন্তু হো হো, যেহেতু নাইস। ওয়েদার সেজন্য পূর্ণিমা এই রাস্তা দিয়ে আমরা নেমে যাব, আর উপরে থাকবে চাঁদ, ঘোলা চাঁদ, আর নিচে থাকবে চকচকে শহর, আর ওই দূরে আছে চাঁদপোল, আর আরও দূরে দেখা যাচ্ছে সোজা একটা কোনো হাই রোড, যেখানে লাইন দিয়ে লাইট জ্বলছে, আর ওই যে উঁচু নিচু অনেক বেশি লাইট যেখানটা দেখা যাচ্ছে, ওই যে কর্নারটা, ওই যে ওটা হচ্ছে কি যেন, যন্তর মন্তর। ওইটা বোধহয় সেই যন্ত্রটা দেখা যাচ্ছে, কি মহা কি যেন যন্ত্র, Brihad Samrat. বৃহৎ সম্রাট যন্ত্র। Yantra. চলুন যাই। চলো, অন্ধকার হয়ে যাচ্ছে, ফটাফট পাবি, রাস্তায় লোক নেই। ভূতের ভয় নেই, ভূতের ভয় পাচ্ছি না, পাচ্ছি মানুষের ভয়। মানুষের ভয়। Taki jayega. এই বাবু দাঁড়া এক সেকেন্ড, What? নাহারগড় ফোর্ট গ্রাস করলো চাঁদকে, না নেমে এলো নাহার সিংয়ের অন্ধকার প্রেত আত্মা। অন্ধকার ভেতরটা ত্রাস। এই দেখুন নাহারগড়ের পেতনি, এই ও পেতনি ছিল না এই উনি, যে এইটা উনি মেনে নেবে না। No, I mean, শোনো না, তুমি করে না, রাত যখন 7টা, I mean, I'm feeling pain to climb down. এখানে পোল দরকার ছিল, পোল, ওয়াকিং পোল। আমরা ওয়াকিং পোলগুলো নিয়ে আসলে পরে ভালো হতো। I mean, this is not the point. But the point is, next time, whenever I come, I have to climb down again. বাহ, কি ভালো লাগছে, সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, বাহ, কিন্তু আমার মনে হলো যেন ফোর্টের একটু মেনটেন্যান্সের অভাব আছে, হচ্ছে হয়তো এখন নতুন করে, কিন্তু আমার মনে হয় যদি এই ফোর্টে উনি আসতো না, এটা আরো সুন্দর হতো, ঝাঁ চকচকে। হ্যাঁ আমি চাই মোদিজি এই ফোর্টে আসুন একবার, এসে দেখে যান, তবে ফোর্টটা একটুখানি ভালো হয়, উন্নত হয়, একটু মেনটেনেন্স বাড়ে, রংচং করে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, রাস্তায় এত নোংরা পড়ে থাকে না, প্লাস্টিক পড়ে থাকে না, একটু পরিষ্কার হয়ে যায়। আমি চাই দেশের শীর্ষ আধিকারিক যারা আছে প্রত্যেকটা মনুমেন্টে ঘুরুক, হ্যাঁ তাহলে সব পরিষ্কার থাকবে, ওরা এলে ওদের ভয়ে একটু পরিষ্কার হয়ে যায়। দেশের আনাচে কানাচে ঘুরুক। হ্যাঁ, কিন্তু আনাচে কানাচে তো ঘুরবে বুঝলাম, কিন্তু আমাদের দেশের যে ড্রেনগুলো পরিষ্কার হয় না, তাহলে মন্ত্রীরা কি ড্রেনে ঘুরবে? না, তা তো ঠিক, ঘুরবে কেন? তো